হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আমি ধনেস্তারি পাতাটাকে শরবত করেছিলাম। তো পাতাগুলোকে পরিষ্কার করে ভালো করে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে মিক্সচার মগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এই শরবতটা হবে 5 জন আমরা খাবো, তাই পরিমাণ মতো একটু 2 চামচ পরিমাণ চিনি নিলাম। শরবতটা বেশি খুব মিষ্টি হবে না, হালকা পরিমাণ মিষ্টি হবে, তাই 2 চামচ পরিমাণ চিনি নেওয়ার পর নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। তারপরে এখন মিক্সচার মগে বসিয়ে দিলাম, পেস্ট করে নিব। তো দেখো বন্ধুরা, এই যে পেস্ট করে নিয়ে এসেছি, এখন একটু ছেঁকে নিব মগে। শরবতটা পুরো সবুজ কালারের হবে। তো বন্ধুরা, শরবতটা টেস্ট করেছিলাম, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর সুগন্ধতে পুরো ভরে গেছে। এই শরবতটা ধনেস্তারি পাতার সুগন্ধটা একদম লেবুর সুগন্ধ থেকেও মধুর। বন্ধুরা, এই দেখো শরবত খাচ্ছি এখন আমি। বিসমিল্লাহ। মানে প্রত্যেকের বাড়িতে ধনেস্তারি গাছ লাগানোই উচিত। প্রথম তো এর সুগন্ধে তোমার দিল খুশ হয়ে যাবে, আর উপকারিতা তো সব বলে দিয়েছি। তো অবশ্যই তোমরা এই গাছ লাগানোর চেষ্টা করবে।